জানুয়ারি মাসের বিভিন্ন ইম্পর্টেন্স ডে তাহলে আমরা আলোচনা করে নিচ্ছি। এর আগে আমি সবাইকে একটা কথাই বলবো যে তোমরা সবাই খাতায় নোট করে নাও কোন নিউমোনিকের যে ফার্স্ট ভিডিওটা আছে সেই নিউমোনিকের ফার্স্ট ভিডিওটা তোমরা দেখো, কোন আলফাবেটকে কোন ডিজিট দিয়ে আমরা প্রকাশ করছি সেটা দেখে নাও, নাহলে এই ভিডিওটা বুঝতে পারবে না। এটা এত মজাদার একটা ট্রিক্স এবং এত মজাদার হবে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটি ডে মুখস্থ হয়ে যাবে, অথচ মনে হবে না যে আমি এত কিছু জানি। তো আমরা কিভাবে করব? লুইস ব্রেইল ডে ফার্স্ট আমাদের অপশন রয়েছে। ফার্স্ট যে ডেটা লুইস ব্রেইল ডে কবে পালন করা? তাহলে কি লুইস ব্রেইল পদ্ধতি কাদের? যারা চোখে দেখতে পারে না তাদের পড়াশোনার পদ্ধতি ব্রেইল পদ্ধতি। তাহলে লুইস ব্রেইল কেবলমাত্র কি করতো? রিড করতো, লিখতে পারতো না। তাহলে এটা আমাদের একটা ট্রিক্স। লুইস ব্রেইল কেবল রিড করতো, লিখতে পারতো না। তাহলে রিড করতো, লুইস ব্রেইল কি করতো? রিড করতে পারতো, অর্থাৎ পড়তে পারতো। READ। আর এর কোড কি? আর এর কোড চাপ। আমরা ভায়োলের কোনো কোড করি না। তাহলে এ কে কোন ডিজিটে প্রকাশ করি? 1, অর্থাৎ 4 1, অর্থাৎ কি 4 জানুয়ারি। তাহলে 4 হচ্ছিল কি ডে, আর এটা কি মান্থ প্রকাশ করবো, অর্থাৎ 4 জানুয়ারি। তাহলে 1 মানে কি জানুয়ারি মান্থ। ন্যাশনাল বার্ড ডে, বিশ্ব পক্ষী দিবস। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? যে আমাদের এদিকে লোকেরা কি করতো? লাঠি দিয়ে পাখি মারতো। তাহলে লাঠিটা আমাদের কি হয়ে যাবে? কোট হয়ে যাবে। তাহলে লাঠি, LATHI, লাঠি। এল কে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল দেখতে কিসের মতো? অনেকটা কিসের মতো? 5-এর মতো। তাহলে এল ফর কি? 5। তাহলে 5। ভায়োলকে আমরা কোট দিয়ে প্রকাশ করি না। আর টি ফর 1। এইচ, শুধুমাত্র এইচ এর কোনো কোড হয় না, আই এর কোনো কোড হয় না, অর্থাৎ 5-1, অর্থাৎ কি 5ই জানুয়ারি। তাহলে 5ই জানুয়ারি আমরা কোন ডে পালন করি? ন্যাশনাল বার্ড ডে। NRI ডে, প্রবাসী ভারতীয় দিবস, কবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট ডে একটা, প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসীরা বাদে আমরা সবাই কি করি? এটা আমাদের ঠিক হবে। প্রবাসীরা বাদে আমরা সবাই কি করি? বাইরের থেকে যখন কোনো লোকজন আমাদের এখানে চলে আসে, তারা কি অনেক টাকা পয়সা নিয়ে আসে, অনেক ধন সম্পত্তি নিয়ে আসে। তাহলে সেই জন্য আমরা কি মনে রাখবো? যে প্রবাসীরা বাদে আমরা সবাই কি তাহলে করি। তাহলে বাদে, BADE, এটা আমাদের BADE। ডি ফর কি 9, এ কোনো ডিজিট নেই, ডি ফর 1, আর ই ফর এর কোনো ভায়োলের কোনো ডিজিট নেই। তার মানে কি কত? 9-1, অর্থাৎ কি 9 জানুয়ারি। তাহলে 9 জানুয়ারি আমরা কোন ডে পালন করি? NRI। ওয়ার্ল্ড হিন্দি ডে কবে পালন করা হয়? বিশ্ব হিন্দি দিবস। हमारा देश दिया है हिंदी को राष्ट्रभाषा का मर्यादा। এটা একবার রিডিং করে নিলেই কিন্তু মুখস্থ হয়ে যাবে, এতটাও কঠিন না। সবাই একটু ইন্টারেস্টের সাথে পড়াশোনাটা করলে কারো চাপ লাগবে না, খুব ইজি জিনিস। हमारा देश दिया है हिंदी को राष्ट्रभाषा का मर्यादा। তাহলে দেশ দিয়া है, তাহলে এটা আমাদের কোড DES, দেশ দিয়া। ডি ফর 1, ভায়োলের কোনো কোড হয় না। এস ফর 0, ডি ফর 1, এটা 0, এটা ক্রস, দ্যাট ইজ কত? 10 জানুয়ারি। তাহলে 10 জানুয়ারি আমরা কোন ডে পালন করি? ওয়ার্ল্ড হিন্দি ডে। নেক্সট আমরা করবো কি? ন্যাশনাল ইউথ ডে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন। কবে? সেটা 12 জানুয়ারি। আমি যখন পড়াশোনা করতাম, আমি এই ডেটা কোনো টিক্স দিয়ে মুখস্থ করিনি, এটা আমার এমনি মনে থাকতো, আশা করি সবার মনেই আছে এটা। ইন্ডিয়ান আর্মি ডে, ভারতীয় সৈন্য দিবস, কবে পালন করা হয়? আর্মির লোকেরা এনার্জি বাড়ানোর জন্য কি খায়? ডালডা খায়। আর্মির লোকেরা এনার্জি বাড়ানোর জন্য কি খায়? ডালডা, DALDA, ডালডা খায়। তাহলে DALDA। ডি ফর 1, এর কোনো কোড নেই। এল ফর 5, ডি ফর 1, এর কোনো কোড নেই, অর্থাৎ 15-1। তার মানে কি 15 জানুয়ারি। তাহলে 15 জানুয়ারি আমরা কোন ডে পালন করি? ন্যাশনাল ইন্ডিয়ান আর্মি। এরপরে স্লাইডটা আমরা দেখে নিই।
জানুয়ারি মাসের আমরা ইম্পর্টেন্স ডে পড়ছিলাম। আমাদের 7 নম্বর ডে ন্যাশনাল ট্যুরিজম ডে, অর্থাৎ বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস আমরা কি করে মনে রাখবো? ট্যুরিজমটা পর্যটন অর্থাৎ ঘুরতে আসা। তাহলে ঘুরতে এসে একটি নিউ লেডি হারিয়ে গেছে, তাহলে একটা নিউ লেডি, একটা নতুন মেয়ে কি হারিয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের কোড হবে। তাহলে কি হবে? NEW LAD। এন এর কোড কি? এন এর কোড এন কিসের মতো দেখতে? 2 এর মতো দেখতে। এন কিসের মতো দেখতে? 2 এর মতো দেখতে। তার মানে এন কোড কি? 2। ই এর কোনো কোড নেই, ডাব্লিউ এর কোনো কোড নেই। এল এর কোড কি? এল কিসের মতো দেখতে? এল অনেকটা 5 এর মতো দেখতে, অর্থাৎ 5। এল এর কোড 5। এর কোনো কোড নেই। ডি এর কোড কি? 1। ওয়াই এর কোনো কোড নেই, অর্থাৎ কি? 25/1, অর্থাৎ কি? 25 জানুয়ারি। তাহলে 25 জানুয়ারি আমরা কোন ডে পালন করি? ন্যাশনাল ট্যুরিজম ডে, বিশ্ব পর্যটন দিবস। ন্যাশনাল ভোটার্স ডে। ভোটার্স ডে কিভাবে মনে রাখবো? যে ভোটদান কারা কারা করতে পারে? নিউ ওল্ড সবাই ভোট দিতে পারে। আগে কারো ভোট উঠেছে, আজকে কারো ভোট উঠে গেল, কালকে ভোট, তাহলে সেও ভোট দিতে পারবে। অর্থাৎ নিউ ওল্ড সবাইকে ভোট দিতে পারে। তাহলে নিউ ওল্ড আমাদের কোড হয়ে গেল নিউ ওল্ড। আচ্ছা, এন ফর কি? এন ফর কি? 2। এন ফর কি? 2। ই এর কোনো কোড নেই, ডাব্লিউ এর কোনো কোড নেই, ও এর কোনো কি কোড নেই, ভাবেল যেহেতু। আচ্ছা, এল এর কোড কি? 5। আর ডি এর কোড কি? 1। তার মানে কত? 25/1, অর্থাৎ কি? 25 জানুয়ারি। ওকে, তাহলে ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়? 25 জানুয়ারি। নেক্সট, ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। কাস্টমস, কোনো একটা দোকানের কাস্টমার কারা হবে? প্রজারাই হবে। সেই এরিয়ার যত লোকজন আছে সেখানকার লোকেরাই হবে, প্রজারাই হবে। তার মানে কি? প্রজাতন্ত্র দিবস। তাহলে কি? 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টমস ডে কবে? 26শে জানুয়ারি। নেক্সট, লাস্ট আমাদের ডে শহীদ দিবস। আচ্ছা, আমাদের ইম্পর্টেন্ট ডে হলো ন্যাশনাল ভোটার্স ডে, খুবই ইম্পর্টেন্ট ডে। ট্যুরিজম ডে মাঝে মাঝে পরীক্ষায় আসে, আর এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে শহীদ দিবস কবে পালন করা হয়? শহীদ দিবস কি করে মনে রাখবো? যে MS ধোনির যে সিনেমাটা, সেটাতে অভিনয় কে করলো? সেটাতে অভিনয় করলো সুশান্ত সিং রাজপুত কি মারা গেল, তাহলে কি শহীদ হয়ে গেল। তার মানে কি? MS ধোনিটা আমরা কি হিসেবে ইউজ করবো? কোড হিসেবে। ওকে, তাহলে MS ধোনি। আচ্ছা, এম ফর কি? এম ফর 3। কারণ কি? এম দেখতে কিসের মতো? 3টা দাগ আছে, মানে কি? 3। উল্টা দিক থেকে এম কিসের মতো? 3-এর মতো দেখতে। আচ্ছা, 3। এস ফর কি? 0। ডি ফর কি? 1। এইচ এর কোড আমরা এখানে জানি না, এইচ এর কোড। আর ও এর কোড জানি না। এখানে এন এর কোডটা আমরা নিচ্ছি না, কারণ কি? 30/1 হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা ধরে নিচ্ছি কি? 30/1, অর্থাৎ কি? 30 জানুয়ারি, 30 জানুয়ারি। তাহলে 30 জানুয়ারি আমরা কি হিসেবে প্রকাশ করি? শহীদ দিবস হিসেবে পালন করি। তাহলে আমাদের জানুয়ারি মাসের এই কয়েকটি ইম্পর্টেন্স ডে ছিল। তোমরা সবাই নোট করে নাও এবং সবাই ফিডব্যাক দাও কেমন লাগছে ক্লাসটা, এবং এই টিপসগুলি কাজে দিচ্ছে কিনা, ভালো লাগছে কিনা। ইন্টারেস্টিং যদি হয় ক্লাসটা, তবে আমি ক্লাসগুলি আরও কন্টিনিউ করব।